وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নবীজি দেখশনের মুরব্বী যিনি ছিলেন চাচা আবু তালেবের ইন্তেকাল। সিরাতে আলাবিয়া প্রথম খণ্ড 488 নম্বর পৃষ্ঠায়, মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড 262 নম্বর পৃষ্ঠায়, শরহে জুরকানি দ্বিতীয় খণ্ড 38 নম্বর পৃষ্ঠায়, আর রাহিকুল মখতুম কিতাবে 111 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। আল মারুদু বিআবি তালিবিল ফালাম ইয়ালবাসু আন্না ওয়াফাতাহুল মুনিয়াতা ওয়াকানাত ওয়াফাতাহু ফি রাজাব সানাতা আশারা মিনান নুবুওয়াতি বাদাল খুরুজিহি মিনাশ শুআবি বিসিত্তাতি আশহুর আল আখিরিল আয়া। আবু তালেবের অসুখ বেড়ে গেল। আবু তালেব খাঁটিতে অবরোধ থেকে মুক্ত হওয়ার 6 মাস পর নবুয়তের 10ম বর্ষের রজব মাসে তার মৃত্যু হয়েছিল। অন্য এক বর্ণনায় একথা উল্লেখ রয়েছে যে বিবি খাদিজার ইন্তেকালের 3 দিন আগে রমজান মাসে তিনি ইন্তেকাল করেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 548 নম্বর পৃষ্ঠায় 3746 নম্বর হাদিস হযরত মুসা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না আবা তালিবিন লাম্মা হাজারাতুল ওয়াফাতু দাখালা আলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু আবু জাহল ফাকালা আই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আল আখিরুল হাদিস। আবু তালেবের ইন্তেকালের সময় গনিয়ে এলে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যান। সেখানে আবু জাহল উপস্থিত ছিল। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই স্বীকারোক্তি করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো। আবু জাহল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া বলল, আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নিবেন? এরপর এরা দুইজন আবু তালেবের সাথে কথা বলতে লাগলো। আবু তালেব শেষ কথা বলেছিলেন যে আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপর আমি আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা
للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى ما تبين لهم أنهم أصحاب الجحيم من بعد অর্থাৎ আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলে দিলেন, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়। যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে ওরা জাহান্নামী, আল্লাহ তাআলা সূরা কাসাসের 56 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين। আপনি যাকে ভালোবাসুন, ইচ্ছা করলে তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথে অনুসারীদেরকে। আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরূপ সাহায্য সহযোগিতা করেছিলেন এটা বলার অপেক্ষা রাখে না। প্রকৃত পক্ষে মক্কায় কুরাইশ নেতা এবং নির্বুধ লোকদের ইসলামের উপর হামলার মুখে তিনি ছিলেন একটি দুর্গের মতো, কিন্তু তিনি নিজে তার পূর্বপুরুষদের ধর্ম বিশ্বাসের উপর অটল অবিচল ছিলেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 548 নম্বর পৃষ্ঠায় 3745 নম্বর হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আগনাইতা আন আমিলাকা ফাইন্নাহু কানা يحوطك ويغضب لك. قال له في ضحضاح من نار ولولا أنا لكان في الدرك الأسفل মিনাল নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি আপনার চাচার কি কাজে আসলেন? তিনি তো আপনাকে হেফাজত করতেন, আপনার জন্য অন্যদের সাথে ঝগড়া বিবাদ শত্রুতার ঝুঁকি নিতেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তিনি জাহান্নামের একটি সাধারণ জায়গায় রয়েছেন, সাধারণ জায়গায় রয়েছেন। তিনি আবু তালেব যিনি নবীজির রক্ষণাবেক্ষণ করলেন, এই প্রসঙ্গে মৃত্যুর পর কয়েকটি হাদিস, বুখারীর হাদিস বললেন তিনি জাহান্নামের একটি সাধারণ জায়গায় রয়েছেন। যদি আমি না থাকতাম, নবীজি বলেন, যদি আমি না থাকতাম তবে তিনি জাহান্নামের সবচেয়ে গভীর গর্তে থাকতেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 548 নম্বর পৃষ্ঠায় 3747 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া যাকিরা ইনদাহু আম্মুহু ফাকালা লাআল্লাহু تنفعه شفاعتي يوم القيامة فيجعل في ضحضاه من النار يبلغ كعبيه يغلي منه দিমাগো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার তার চাচার প্রসঙ্গে আলোচনা করা হলে তিনি বললেন, কিয়ামতের দিন আমার মাগফিরাত হয়তো তার কিছু উপকারে আসবে, তাকে জাহান্নামের একটি উঁচু জায়গায় রাখা হবে যাতে শুধু তার উভয় পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। ওয়া دعوانا أن الحمد لله رب العالمين।